পৃথক পৃথক দুটি যাত্রীবাহী বাস গাড়ি থেকে বিহারের 5 যাত্রীর শরীর ও ব্যাগ থেকে গাঁজা আটক করে চুরাইবাড়ি পুলিশ। জানা যায়, পুলিশের রুটিন তল্লাশির সময় সোমবার দুপুর 1টা নাগাদ ধর্মনগর থেকে করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা দুই যাত্রী সুভাষ কুমার এবং রাঘব কুমারের দুই ব্যাগ থেকে 12 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, পেছনে আরো একটি গাড়িতে করে আরো 3 যুবকের শরীর থেকে গাঁজা বহন করে আসছে। সেই মোতাবেক আধ ঘন্টা পর অপর একটি যাত্রীবাহী গাড়ি আটক করে পুলিশের নাকা পয়েন্টে পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালায়। পরে গল কুমার, শিব কুমার এবং জিতেন কুমার নামে 3 যুবকের শরীর থেকে আরো 7 কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত 5 যুবকের বাড়ি বিহার রাজ্যে। এদিকে দুটি গাড়ি থেকে 5 যুবকের ব্যাগ এবং শরীর থেকে মোট 19 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানান ওসি সমরেশ দাস। অবশ্য পরে পুলিশি জিজ্ঞাসাবাদের পর যাত্রীবাহী গাড়ি দুটি ছেড়ে দেওয়া হয়। অপরদিকে আটক 5 যুবককে আগামীকাল ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানান এক আধিকারিক। আমাদের চুরাইবাড়িতে 24/7 একটা নাকা রান করে, তো এখানে প্রত্যেকটা গাড়ি আমরা চেক করার পরই তারপর গাড়িগুলা ওই রাজ্যে পাড়ি দেয়। তো আজকে নাকা চেকিংয়ের সময় প্রথম আমরা ধর্মনগর করিমগঞ্জগামী একটা ছোটো বাস, তার নাম্বার হচ্ছে AS01FC 2535, ওইটা চেক করে ওটার মধ্যে সন্দেহজনক 2টা লোককে আমরা ডিটেন করি। তাদের একজনের নাম সুভাষ কুমার, আরেকজনের নাম রাঘব, দুজনের বাড়ি বিহার। তো তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে 2টি ব্যাগে মোট 12 কেজি গাঁজা, শুকনো গাঁজা সিজ করি। তো তাদের স্বীকারোক্তি মূলে নেক্সট বাস যেটা, এটাও ধর্মনগর থেকে করিমগঞ্জ যাচ্ছিল, প্রথম বাসটার পেছনে এটার নাম্বার, দ্বিতীয় বাসের নাম্বার AS24C6171। এটাতে তাদের আরও 3 জন সাথী, এই 3 জন সাথী ছিল। তো ওই বাসটা আটকানোর পর ওই বাসটাতেও আমরা সার্চ করি, ওই 3 জনকে আমরা আটকাই এবং তাদের বডি তল্লাশির সময় বডিতে একদম অ্যাটাচ করা, পেটের মধ্যে একদম অ্যাটাচ করা বডি সেটিং, এখানে আমরা 7 কেজি গাঁজা সিজ করি 3 জনের কাছ থেকে। রাজ্যকে নেশামুক্ত রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান পুলিশ আধিকারিক। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।